গুড মর্নিং সবাইকে, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, নিরামিষ হয়ে কাটাকুটি করলাম, ভাতটা বসালাম। আর এদিকে তো ভাইয়ে চিৎকার করেই যাচ্ছে, মানে উঠে তো বসে না, মানে চান করার জন্য চিৎকার করেই যাচ্ছে। যেমন রাখা হয় তেমনই থাকে, কিন্তু নড়াচড়া তো করতে পারে না, এর জন্য উঠানোর জন্য চিৎকার করেই যাচ্ছে, তাই না? এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে। ভাত বসালাম, আর একদিকে মেয়েদের ছোলা সিদ্ধ করে দিলাম। পনির করবো, পনির কাটা হয়নি, কাটবো। চান করার জন্য নিয়ে এসছে, বসতেই পারছে না। আসো, সাবধানে যাও। হ্যাঁ, রান্না শেষ করলাম, ডাল করলাম। নিয়ে যাওয়ার পর এসে আবার ফুল টুল তুলে ডাল, পনিরের তরকারি, আর এখানে তো মেয়েদের ছোলা সিদ্ধ করে রেখেছি, আর পটল ভাজা, আর এখানে আমের চাটনি করলাম। বাস, আজকের রান্না। এদিকে লেবুও কেটে রেখে দিয়েছি। আজকে রান্না মোটামুটি শেষ। ভাত তো হয়ে গেছে, মেয়ে নিয়ে গেছে পনিরের তরকারি আর পটল ভাজা। মেয়ে নিয়ে গেছে পনিরের তরকারি আর পটল ভাজা, দিয়ে দিলাম। আমের চাটনিটা দিলে খুব খুশি হতো। ও ছোলা সেদ্ধ, দই, এগুলো নিয়ে গেছে। এখন টুকটাক কাজ আছে, সেগুলো করবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর দিতে হবে, তবে তাড়াতাড়ি করি। মেয়ে বাসন টাসন সব মেজে দিয়ে গেল। 10 মিনিট বসি, ভাইকে খাওয়াতে হবে। চা খাইয়েছি, এখন টিফিন খাওয়াতে হবে। টিফিন খাইয়ে এখানে বসিয়ে রাখবো। এখানে বসিয়ে রেখেছি আজকে। দই দিয়ে মুড়ি দিয়ে নিয়ে বসলাম, খাবো। ভাইয়ের ওকে খাইয়ে দিলাম, আর মেয়েও খেয়ে নিয়েছে। মেয়ে খেয়েছে ছোলা সিদ্ধ, আর ভাই খেয়েছে চিড়ে দিয়ে, প্রোটিন দিয়ে খাইয়ে দিয়েছি। এখন আমি দই দিয়ে একটু নিয়ে বসলাম মুড়ি, খেয়ে নিই। খুব খিদা পেয়েছে। খেয়ে আবার বাকি কাজগুলো করে স্নান করে পুজো দিতে হবে। বিছনাটা উঠিয়ে নিলাম, বেডশিটটা চেঞ্জ করলাম। ভাইকে তো বিছনায় উঠে দিলাম। এখন বেডশিটগুলোর মধ্যে ওষুধ লাগাবো। কাপড় ভিজিয়ে এসছি, বেডশিটগুলো ভিজিয়ে এসছি, এগুলো ধুবো, নোংরা ফেলবো। আগে ওকে ইয়ে করি, কী বলে, বেডশিটগুলোর মধ্যে ওষুধ লাগিয়ে দিই। পুচকুগুলো শুকাতে দিয়ে দিলাম। এগুলো এখন আর তুলবো না, বিকেলবেলা তুলবো। এখন ঠাকুর ঘরে যাই, অনেক দেরি হয়ে গেছে। এখন বাটাটা নামিয়ে কিছুক্ষণ বসবো। গরমে পাচ্ছি না, যে পুরো ঘেমে ভিজে গেছে, পাচ্ছি না। জামা কাপড় পুরো ভিজে গেছে, নাইটি
যে ভাইকে ভাত দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। পনির, আলু, ডাল এগুলো মেখে দিয়ে দিই। তো ভাতটা খেয়ে নিক, তারপর আমরা খাবো। আজকে নিচে বসে খাচ্ছি। এই টেবিলের উপরে এত পিঁপড়ে, লাল লাল পিঁপড়ে হয়েছে, কোথা থেকে যে আসলো ভগবান জানে, এত লাল পিঁপড়ে। এর জন্য ভয়ে নিচেই বসলাম। আগে তো নিচেই খেতাম, তো অনেক দিন ধরে নিচে খায় না, উপরে খাচ্ছিলাম, টেবিলের উপরে, ডাইনিং টেবিলে। তো আজকে সুযোগটা হলো, পিঁপড়ে হয়ে সুযোগটা হলো যে নিচে খাবার, মেঝেতে খাবার, মেঝেতে বসে খাওয়াটাই আনন্দটাই আলাদা। তো ভাতটা খেয়ে নিই, কি দেখি। সাড়ে 5টা বাজে, কাপড় সব তুলে নিলাম, এসছি একটু, হাওয়া বাতাসটা খুব ভালো লাগছে। চলে যাবো এখন, কিন্তু ভালো লাগছে তাই একটু দাঁড়ালাম। আর গাছগাছড়াগুলো কী অবস্থা হয়ে আছে, বৃষ্টি নেই, কিছু নেই, খুব অবস্থা খারাপ হয়ে আছে। ফুলগুলো ফুটছে না, এমন অবস্থা। যাই নিচে, ফ্যানের নিচেই বসি। আজকে মেয়ে আজকে কিনে নি, কবে কিনেছে যাই না, এই স্ট্যান্ডটা কিনেছে, আর আজকে এসছে আর এখন স্ট্যান্ডটা ঠিক করে ভিডিও শ্যুট করতে বসলো। অনেক বড় স্ট্যান্ড, কোথায় রাখবে জানি না। এটাকে ফোল্ড করে রাখা যাবে। ফোল্ড করে কোথায় রাখবি? ফোল্ড করে ওই ছোট ব্যাগটার মধ্যে এসে যাবে, ওই লম্বা ব্যাগটা। রোজ লাগাবি আর ইয়ে করবি, তো এক্সট্রা খাটনি। 5:30টার সময় এসেছিলাম, তারপরে আর আসিনি, এখন আবার আসলাম। তো মেয়েরা ভিডিও করছে, তাই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।